গ্রাম চলো অভিযানে অংশগ্রহণ করেছেন। আর যারা গ্রাম চলো অভিযানে আমরা যখন প্রবাসে যাই বা আমাদের কাজ করি, সবাই যেন সরল भारत माता की, भारत माता की, बीजेपी बीजेपी बीजेपी। সরলেতে আমরা আপলোড না করি তাহলে আমরা যে গেলাম প্রবাস করলাম তার কোনো মূল্য থাকবে না। দিল্লি থেকে বারবার সেই বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে যে সরলেতে আপলোড করার জন্য। অবশ্যই আপনারা নিজেরা আমরা করব। মাননীয় রাজ্য সভাপতি ওনার আলোচনার পরে সবাই আমরা আজকের এই সমর্পণ দিবসে আমরা সমর্পণ করি। ভারতবর্ষের সেই সময়কার বিখ্যাত ব্যক্তিত্বদের যে সমস্ত বক্তব্য উঠে এসেছে সেখান থেকে আমরা পণ্ডিতজির প্রতি পুনরায় বিনম্র শ্রদ্ধা নিবেদন করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বক্তব্য ছিল, সেই বক্তব্য কিন্তু ছিল যথেষ্ট সম্মানজনক। আর পণ্ডিত দীনদয়ালজির ওনার জীবন গর্ব করতে পারি সেই বক্তব্যকে নিয়ে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই সরকার সমাজের অন্তিম ব্যক্তি যারা রয়েছেন তাদের দুঃখ দুর্দশা মোচনের জন্য আমাদের সরকার প্রয়াস করছে। বিভিন্ন প্রকল্প, আমরা যদি এই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সেই একাত্মক মানববাদের যে দর্শন, সেই দর্শনের উপর ভিত্তি করে আমাদের সরকার পরিচালিত হচ্ছে। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে রাজ্যের প্রত্যেকটা গরিব অংশের মানুষ, যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ড চালু করেছেন, আজকে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে আজকে সেই আরোগ্য যোজনার আওতায় আনা হচ্ছে। অর্থাৎ আমাদের স্বাস্থ্যই সম্পদ, আমাদেরকে এই সুরক্ষা দেওয়া, তার প্রয়াস আমাদের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার করছে। আজকে প্রত্যেক সামাজিক ভাতা বৃদ্ধি করা, সমাজের গরিবদেরকে সহায়তা করা এবং বিভিন্নভাবে সেই কৃষি ক্ষেত্রেই হোক আর সমস্ত ক্ষেত্রেই হোক, আমাদের এই রাজ্যের সরকারও এই সমাজের অন্তিম ব্যক্তিদেরকে ফিরে মূল স্রোতে ফিরিয়ে আনা, চাহে জনজাতি হোক, পাহাড়ি হোক, বাঙালি হোক, সমস্ত অংশের মানুষের জন্য যে প্রয়াস আমাদের সরকার করছে, তার মূল যে চাবিকাঠি, মূল যে দর্শন, সেটা আমাদের একাত্মক মানববাদ থেকে নেওয়া। তো কাজেই পণ্ডিতজির যে অবদান, সেই অবদান অক্ষুণ্ণ থাকবে। ওনার দেখানো পথকে অনুসরণ করে আমরা সংগঠন এবং সরকারকে পরিচালনা করব। আগামী দিন আমরা আরো দৃঢ়তার সঙ্গে পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমরা কাজ করে যাব। তো কাজেই আমার আলোচনা দীর্ঘায়িত করছি না।